হোয়াইট হাউস থেকে বর্তমান মেয়র এরিক অ্যাডামস এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস সিলওয়া দুজনকে অফার করা হয়েছে হোয়াইট হাউসে সামনের দিনে চাকরি দেওয়া হবে এবং এটির মূল উদ্দেশ্যটি হলো অ্যান্ড্রু কুমো যাতে একক প্রার্থী হিসেবে দাঁড়াতে পারেন, অর্থাৎ জোরান মামদানির বিপরীতে অ্যান্ড্রু কুমো হবেন একক প্রার্থী, তাকে এন্ডোর্স করবেন এরিক অ্যাডামস, ভোট পাবেন তিনি রিপাবলিকানদেরও, কারণ প্রেসিডেন্ট চান অ্যান্ড্রু কুমো। With the highest number ever in a New York City primary mayoral candidate won. We strongly believe at that time, Asal and Local 6, these are the two unions out of 283 unions in the city and state endorsed him. I strongly believe that the commitment that we have made, the commitment that labor movement has made, it will be better, stronger, bolder than the Trump appeal. তারা কেউই জোরান মামদানিকে সমর্থন করছেন না, যেখানে প্রেসিডেন্ট তার বিরোধিতা করছে কিন্তু ডেমোক্রেটরাই তার পাশে দাঁড়াচ্ছে না। আপনি আপনার অপোনেন্ট, একই দলের অপোনেন্টদের সাথে প্রাইমারিতে আপনি যুদ্ধ করবেন, লড়বেন, তারপর যেই আপনার দল থেকে প্রাইমারিতে পাস করে আসবে তার পিছনে আপনারা সবাই র্যালি করবেন, এটি হচ্ছে নিয়ম। গুনে গুনে নভেম্বরের 4 তারিখে নির্বাচন, এবং এই নির্বাচনের ক্ষেত্রে যেটি হচ্ছে আপনারা এসএল থেকে এর মধ্যেই জোরান মামদানিকে এন্ডোর্স করছেন, তাই স্বভাবতই আপনি জোরান মামদানির ব্যাপারে উচ্ছ্বসিত যে তিনি জয়লাভ করবেন। গতকালকে যেটি ঘটেছে, পলিটিকো একটি নিউজ করেছে, তারা বলছে যে হোয়াইট হাউস থেকে বর্তমান মেয়র এরিক অ্যাডামস এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস সিলওয়া দুজনকে অফার করা হয়েছে হোয়াইট হাউসে সামনের দিনে চাকরি দেওয়া হবে এবং এটির মূল উদ্দেশ্যটি হলো অ্যান্ড্রু কুমো যাতে একক প্রার্থী হিসেবে দাঁড়াতে পারেন, অর্থাৎ জোরান মামদানির বিপরীতে অ্যান্ড্রু কুমো হবেন একক প্রার্থী, তাকে এন্ডোর্স করবেন এরিক অ্যাডামস, ভোট পাবেন তিনি রিপাবলিকানদেরও, কারণ প্রেসিডেন্ট চান অ্যান্ড্রু কুমো পরবর্তী মেয়র হোক, জোরান মামদানি না হোক। এমএসএনবিসি বলছিল যে জোরান মামদানির উচিত প্রেসিডেন্টকে টেলিফোন করে একটি ধন্যবাদ দেয়া, যে তিনি যদি এই ধরনের কাজ সত্যি করে থাকেন সেটি তার জয়ের জন্য বড় ভূমিকা রাখবে, অর্থাৎ জোরান মামদানির জয়ের জন্য বড় ভূমিকা রাখবে। আপনিও কি একমত? আমি ঠিক এইভাবে বলবো না, আমি বলবো এইভাবে, জোরান মামদানির ইলেকশন has sent a message not only in the United States, all over the world. So this is very important election in everybody's lifetime, including Trump's whatever politics he does, or the 74 million people that is still supporting him. They think that Joran becoming mayor means Muslim take over the America. They believe that in Hamtramck, Michigan, and Dearborn, Michigan, it is ruled by Islamic law, which is false, as you know. This is what they are after. It is very important to understand the way New York City election is going. I think New York City election is mainly winning by the newcomer, new voter, young generation, and women. If you see as a whole, the campaign that we have started in March 12 this year, we won primary with the highest number ever in a New York City primary mayoral candidate won. We strongly believe at that time, Asal and Local 6, these are the two unions out of 283 unions in the city and state endorsed him. This year, over 250 union endorsed him. Joran Mamdani. Okay. Though we see still some Democratic politician did not endorse him. I strongly believe that the commitment that we have made, the commitment that labor movement has made, it will be better, stronger, bolder than the Trump appeal to the New York residents, New York City residents. So that is what we are going to work on next 2 months, and we see if both Adam and Silva, Curtis Silva, get the job with the federal government. I think it will backfire. And whoever suggested that Joran should call him and say thank you for making this happen, we will do the same thing, and we will be work more and harder until the election day to win this election. ওকে, মাহফুজ বদিন, অনেক ধন্যবাদ। প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আপনার কাছে জানতে চাই এই প্রসঙ্গটিতে একটু জানবো যে
একদিকে আমরা দেখছি হোয়াইট হাউস থেকে অ্যান্ড্রু কুমোকে সমর্থন কাজ করা হচ্ছে বলে অভিযোগ করছেন জোরান মামদানি, কিন্তু মাহফুজ নাজমুদ্দিন বলছিলেন জোরান মামদানি পুরো বিশ্বের মধ্যে একটা বার্তা দিচ্ছেন, অমুক করছেন তমুক করছেন, অনেক কথাই হয়তো হতে পারে। কিন্তু আমরা যেটি আপনার কাছে জানতে চাই সেটা হলো, এমনকি ডেমোক্রেটদের যে শীর্ষ নেতা যারা নিউ ইয়র্ক থেকে নির্বাচিত, সেনেট মাইনরিটি লিডার চ্যাক শুমার, হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিস, নিউ ইয়র্কের আরেকজন সেনেটর ক্রিশ্চিয়ান জিলিব্যান্ড, গভর্নর কেতি হকুল, তারা কেউই জোরান মামদানিকে সমর্থন করছেন না। যেখানে প্রেসিডেন্ট তার বিরোধিতা করছে কিন্তু ডেমোক্রেটরাই তার পাশে দাঁড়াচ্ছে না, সেটির কারণ কি হতে পারে বলে আপনার কাছে মনে হচ্ছে? জি ধন্যবাদ। দেখুন, এটার কারণ কি হতে পারে, আসলে যারা সমর্থন করছে না এটা আসলে তারাই সঠিকভাবে বলতে পারবে। আমি শুধু আন্দাজ করতে পারি, এবং আমি মনে করি এই যে তারা সমর্থন করছে না, এটা আমার দৃষ্টিতে, নিরপেক্ষ দৃষ্টিতে জিনিসটা তারা সঠিক করছে না। কারণ এই দেশে একটা পলিটিক্যাল সিস্টেম রয়েছে। আপনি আপনার ওপোনেন্ট, একই দলের ওপোনেন্টদের সাথে প্রাইমারিতে আপনি যুদ্ধ করবেন, লড়বেন, তারপর যেই আপনার দল থেকে প্রাইমারিতে পাশ করে আসবে তার পিছনে আপনারা সবাই র্যালি করবেন, এটি হচ্ছে নিয়ম। তো এই নিয়মটার ব্যত্যয় বড় বড় নেতারা করছে, তাতেই কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়, এটা পরিষ্কার হয় যে জোরান মামদানি আসলে কোনো কনভেনশনাল ক্যান্ডিডেট না, যেটা হচ্ছে কর্পোরেটদের পকেটে থাকে এবং বড় লোকদের হচ্ছে যে পারপাস সার্ভ করে, সেটা তিনি করছেন না। এটা কিন্তু আসলে আমার দৃষ্টিতে প্রকারান্তরে সুমার বলেন কিংবা জিলিবেন বলেন, হুকুল বলেন, তাদের অসারতাকেই আসলে প্রকাশ্যে নিয়ে আসছে। তারা যে আসলে আপনি যত সহজ জনগণের রাজনীতি তারা করে না, তারা আসলে হচ্ছে কর্পোরেশন কি সাপোর্ট করে, এটা আমার দৃষ্টিতে যত সহজ করে বলছেন হয়তো বিষয়টা এত সহজ নয়। কারণ জোরান মামদানি একজন সোশ্যালিস্ট এবং ডেমোক্রেটরা তাদের দলের মধ্যে সোশ্যালিজমের যে উত্থান সেটিকে যে কোনো মূল্যে প্রতিহত করতে চায়, এবং তারা যদি জোরানকে এন্ডোর্স করেন, অনেকে বলছেন, তাহলে ডেমোক্রেটদের নীতি নিয়ে, অর্থাৎ প্রেসিডেন্ট যেটি নিয়ে বারবার করে কমিউনিজমকে অ্যাটাক করছেন, তখন ডেমোক্রেটের টোটাল নীতিকেই অ্যাটাক করবেন যে তোমরা তো আসলেই কমিউনিস্ট, যেটি হয়তো তারা নিজেদের গায়ে, ডেমোক্রেটের শীর্ষ লিডাররা নিজেদের গায়ে সেই দোষ নিতে চাচ্ছেন না। হয়তো তলে তলে তারা ঠিকই সাপোর্ট করছেন, ভিতরে উপর দিয়ে যদি নাও করেন। বুঝতে পেরেছি জিনিসটা, কিন্তু আমি যেটা মনে করি, একটা ডেমোক্রেটিক পার্টি একটা বড় দল, এখানে একটা স্পেকট্রাম আছে, কিছু সোশ্যাল ডেমোক্রেট রয়েছে, এখানে আলট্রা রাইটিস্ট আছে, যেমন হচ্ছে আপনার যে মানচিন না, এই যে সেনেটর ছিল, তাহলে এরকম থাকবে, একটা দলের মধ্যে কিছু ভেরিয়েশন থাকবে। এবং আপনার ডেমোক্রেটিক দলের ভিতরে কিন্তু 100-র মতো কংগ্রেসম্যান রয়েছে যারা হচ্ছে আপনার প্রগ্রেসিভ ককাসে, সেখানে প্রমিলা জয়পাল থেকে শুরু করে, রো খান্না থেকে শুরু করে, এবং প্রচুর লোক রয়েছে। তো এখন একটা লোক ইলেকশনের সময় যা বলে সব জিনিসই তারা ইমপ্লিমেন্ট করে না। এখন জোরান মামদানি বলছে যে আমি সোশ্যাল ডেমোক্রেট, এর মানে তাকে তো অন্যদের নিয়ে কাজ করতে হবে, তখন সে বুঝছে অনেক কম্প্রোমাইজ করবে, অনেক রাইট এসে সরে আসবে। তো এটা আপনার কথাটা সঠিক, কিন্তু আমি তারপরেও মনে করি, তারপরে তো সে ডেমোক্রেটিক টিকেটেই সে নির্বাচন করে জিতে, তাহলে আপনি জনগণের যে রায় সেটাকে তো আপনার সম্মান জানাতে হবে। আর আমি যেসব কংগ্রেসম্যান, সেনেটরের কথা বললাম, যারা হচ্ছে বার্নি স্যান্ডার্স, এওসি, তারা তো সবাই জনগণের ভোটে পাস করে আসে, এমন না যে তারা একটা একনায়কতান্ত্রিক ভাবে এই দল থেকে পাস করে আসছে। তাহলে জনগণ তো তাদের পিছনে র্যালি করছে, তাহলে এটা সময়ের দাবি এমন হতে পারে যে সোশ্যাল ডেমোক্রেটিক ইস্যুগুলি এখন পপুলার হবে, ডেমোক্রেটরা যে ক্ষমতায় থাকতে চায় আস্তে আস্তে তাদের কারকু লেফটে সরে আসতে হবে। সুতরাং এটা হতে পারে। সুতরাং এটাকে আমি মনে করি না যে এই কারণে ডেমোক্রেটিক দলের টিকেটে পাস করে আছে একজনকে আমি সমর্থন করব না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।